সো 22 মিনিট আগে তাজা খবর হইল দি বিজনেস স্ট্যান্ডার্ড যে 350 সিসি বাংলাদেশে ফাইনালি পারমিশন পেয়ে গেছে। নেক্সট ইয়ারের জুন থেকে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। অ্যান্ড শুধুমাত্র রয়্যাল এনফিল্ডই না, এখন থেকে 165 সিসি এর বেশি মোটরসাইকেল বাংলাদেশে দেখা যাবে। রাস্তায় পারমিশন পেয়েছে, চলার পারমিশন পেয়েছে। টু মাচ এক্সাইটেড, লাইক আমি জাস্ট দেখে চিল্লাই উঠছি। সো এখানে স্পষ্টভাবে লেখা আছে, দি অফিসিয়াল লঞ্চ অফ দি কোম্পানি 350 সিসি রয়্যাল এনফিল্ড ইন ডোমেস্টিক মার্কেট ইন জুন নেক্সট ইয়ার আফটার দি কোম্পানি উইল স্টার্ট টু এক্সপোর্ট দি প্রোডাক্ট ইন দি ইন্টারন্যাশনাল মার্কেট। Previously, motorcycles the engine capacity exceeding 165 cc were not allowed in the country. Following this recent decision, not only IFAD coming Royal Enfield but also higher cc motorcycle from other companies will now be able to enter the local market, he said. সো যেটা বোঝা যাচ্ছে যে এবার 165 সিসির বেশি মোটরসাইকেল আসছে, অ্যান্ড হোপফুলি অনেকগুলো মোটরসাইকেল আসবে কেনার মতন। আর বাজেটের মধ্যে থাকার মতন মোটরসাইকেল আমার হিসেবে দুইটা থাকতে পারে। একটা হইল হিরো এক্সপালস 200 4V অ্যান্ড কারিজমা এক্সএমআর। তারপরে এইদিকে বাজাজের মোটরসাইকেল মোটামুটি হয়তো বাজেটে থাকতে পারে, RS 200 আসবে, NS 200 আসবে, ডমিনার 200 আসবে, ডমিনার 200 না 250। আর এদিকে ইয়ামাহার FZ25। ইয়া মানে টু মাচ এক্সাইটেড। আই ডোন্ট নো যে আমি কোনটা কিনবো বা আদেও কি হতে যাচ্ছে, বাট রিয়েলি সো মাচ এক্সাইটেড বিকজ আমি জাস্ট প্ল্যান করছিলাম যে কিছু একটা আসবে অ্যান্ড এই নিউজটা। সো আই হোপ যে যেটা সবসময় বলি যে আল্লাহ যা করে যে সব কিছু ভালোর জন্যই করে, অ্যান্ড আই হোপ যে এইটাই হতে যাচ্ছে। অ্যান্ড ইনশাআল্লাহ 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 ভালো কিছু হতে যাচ্ছে। অ্যান্ড হোপফুলি খুব দ্রুত বাংলাদেশে অ্যাভেলেবেল হওয়ার পরেই নতুন কিছু দেখতে যাচ্ছেন। অ্যান্ড ইনশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি টু মাচ এক্সাইটেড, আসলে বলার মতন কিছু নাই। এই একটা শর্ট আপডেট করে দিলাম। আসলে এক্সাইটেডের জন্য অনেক কথাই বলতে পারছি না। ভালো থাকবেন, টাটা।